পতেঙ্গা বাংলাদেশের চট্টগ্রাম শহরের সমুদ্র সৈকত, যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। পতেঙ্গা চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। চট্টগ্রামে অসংখ্য ভ্রমণ স্থান আছে, তার মধ্যে অন্যতম হল পতেঙ্গা সমুদ্র সৈকত। স্থানটি ভ্রমণ পিপাসুদের কাছে খুবই জনপ্রিয়। পতেঙ্গা সৈকতের চারপাশে প্রকৃতির নৈসর্গিক মনোরম দৃশ্যের হাতছানির সঙ্গে সমুদ্র পাড়ের কর্মব্যস্ততা ও বিশাল সমুদ্রের সঙ্গে কর্ণফুলী নদীর মিলন মেলা। সাগর পাড়ের বালুকা রাশি, বাতাসের শো শো শব্দ মন ভরিয়ে দেবে আপনার। দেখা পাবেন নানান বয়সী মানুষের, যারা কতই না আনন্দ করছে সেখানে। বিকেল হতে না হতেই হাজারো পর্যটক ভিড় জমায় এই সমুদ্র সৈকতে। আপনারা যারা পতেঙ্গাতে শর্টকাটে যেতে চান তাদের জন্য একটা ওয়ে আছে, সেটা হলো আপনারা বরপুল মোড় আসবেন। বরপুল মোড় থেকে অটো করে আপনারা এই শৌচালয় যে সাগরপাড় আছে, অর্থাৎ এখানে চলে আসবেন। এখানে চলে আসলে এখান থেকে আপনারা লোকাল কিছু গাড়ি পাবেন, সেগুলোতে করে আপনারা পতেঙ্গাতে যেতে পারবেন। কোনো প্রকারের হ্যাসেল ছাড়া যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না, লোকালে চলে যাবেন। আপনারা যারা পতেঙ্গাতে যাবেন সেক্ষেত্রে যদি লোকাল আসেন চৌচালা থেকে, চৌচালা সাগরপাড় থেকে, সেক্ষেত্রে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়েছি এটা খেজুরতলা সাগরপাড়ের আগে, অর্থাৎ এখানে একটা গোল চত্বর আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, আপনারা চাইলেও এই জায়গাটিতে নামতে পারবেন। এই জায়গাটিতে নেমে আর একটু ওদিকে আপনার খেজুরতলা সি বিচটা। আপনারা যদি চান যে এগুলোতে নামবেন, সেক্ষেত্রে আপনারা এগুলোতে নেমে কিছুক্ষণ ছবি তুলতে পারেন বা ভিডিও করতে পারেন বা এমনি এক্সপ্লোর করতে পারেন। আর যদি চান যে আপনারা নামবেন না, সেক্ষেত্রে আপনারা ডিরেক্ট খেজুরতলা সি বিচে বা আপনারা ডিরেক্ট পতেঙ্গাতে চলে যেতে পারবেন। আর গিয়ে যদি সবগুলো একসাথে এক্সপ্লোর করতে চান, সেক্ষেত্রে একটু সময় নিয়ে বের হবেন, যাতে আপনারা সবগুলো একসাথে এক্সপ্লোর করতে পারেন। আর এখন আমরা আস্তে আস্তে উপর দিকে যাচ্ছি। এখান থেকে এই গোল চত্বরটা দেখা যাচ্ছে, আর ওদিকে খেজুরতলা সি বিচটা, এরপর পতেঙ্গা পতেঙ্গা সমুদ্র সৈকত। আমরা এখন এদিকে থাকবো কিছুক্ষণ, এরপর আমরা আস্তে আস্তে পতেঙ্গার দিকে যাব। আশা করি আপনাদেরকে কিছু ফুটেজ দেখাতে পারবো ইনশাল্লাহ। গোল চত্বর যেটা দেখছিলেন আপনারা, ওটা আটমলালি রোড। এরপর যে ওখান দিয়ে আপনারা এখানে সাগরপাড় আসতে পারবেন। আবার আর একটু 5 মিনিট হাঁটলে সামনের দিকে, তখন গিয়ে আপনার খেজুরতলা সি বিচটা, এরপর গিয়ে কাঠগড়, এরপর আপনার পতেঙ্গা সি বিচটা আর কি। অর্থাৎ আপনারা যারা সবগুলো একসাথে এক্সপ্লোর করতে চান, সেক্ষেত্রে আপনারা একটু সময় নিয়ে আসবেন। আর যদি সময় নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনারা সবগুলো আপনারা একসাথে এক্সপ্লোর করতে পারবেন। এখন ভাটার টাইম, যার কারণ এখন তেমন একটা সৌন্দর্য হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু যখন জোয়ার থাকে, জোয়ার থাকলে এখন যে জোয়ার মৌসুম, জোয়ারগুলো একদম ব্লকের উপর উঠে যায়। আশা করি আপনারা হয়তো দু একদিনে কোনো না কোনো ভিডিওতে দেখছেন বা ফেসবুকে দেখছেন। আর যদি জোয়ার থাকে, এখানকার সৌন্দর্য আরো অনেক বেশি বেড়ে যায় বললে চলে। আর জোয়ার ছাড়াও সৌন্দর্য আছে এখানকার, অর্থাৎ পতেঙ্গা বলেন বা খেজুরতলা সি বিচ বলেন, সবগুলোর সৌন্দর্য আছে, আলাদা আলাদা সৌন্দর্য। আর এখানে ব্লক দেওয়া আছে, অর্থাৎ পুরো পতেঙ্গা জুড়ে বা আকমলালি রোড থেকে বলেন বা কাঠগড় থেকে বলেন, সবগুলোতে ব্লক দেওয়া আছে। আপনারা চাইলে এগুলোতে বসতে পারেন। আর অনেকে কি আপনার যখন ভাটা থাকে, তখন নিচে নামেন, সাগরের যে ঢেউ, যে কোলাহল, সেটার সাথে নিজেকে একটু বিলিয়ে দেন। বিশেষ করে পতেঙ্গা সি বিচ বলেন, আর এগুলোতে মানুষ বিকেল টাইমে আসে বেশি। আর আপনারা যারা আমাদের মতো সবগুলো একসাথে এক্সপ্লোর করতে চান, সেক্ষেত্রে আপনারা একটু সময় নিয়ে বের হবেন। সময় নিয়ে বের হলে সেক্ষেত্রে আপনারা সবকিছু একসাথে এক্সপ্লোর করতে পারবেন। ভিউয়ার্স, আমরা আটমলালি রোড থেকে, অর্থাৎ ওদিকে যে সি বিচটা আছে, ওইখান থেকে আমরা খেজুরতলা সি বিচে আসছি, যেটাকে খেজুরতলা সাগরপাড় বলা হয়। আর এটা খেজুরতলা সাগরপাড়ের সেই অংশ বিশেষ। এটা এখানকার সৌন্দর্য। এরপর আপনার এরপর কাঠগড়, আর এরপর যে পতেঙ্গাটা, অর্থাৎ পতেঙ্গাটা একদম সবারই পরে। এর আগে কাঠগড়, এর আগে খেজুরতলা, এর আগে আকমলালি রোড, সাগরপাড় যেটা, সেটা আর কি। আমরা আস্তে আস্তে সেদিকে যাচ্ছি। ভিউয়ার্স, আমরা এখন আছি কাঠগড়ের যে অংশটুকু আছে, অর্থাৎ কাঠগড়ের এদিক দিয়ে যে সাগরপাড়টা বলা হয়, এটা সে অংশ। অর্থাৎ আমরা আসছি আপনার খেজুরতলা ব্রিজ থেকে ওদিকে খেজুরতলাটা, ওটা আমরা ফেলে আসছি পিছনের দিকে। এরপর আর আমরা আসছি কাঠগড়ের যে সাগরপাড়টা আছে, অর্থাৎ এটাকে কাঠগড় বলা হয়, এই অংশে আমরা আছি। আর এখানে একটা
ব্রিজ দেওয়া হয়েছে। ব্রিজটা মূলত দেওয়া হয়েছে এখানে যে বোটগুলো চলে, অর্থাৎ যে মাছগুলো ধরা হয়, মাছের কিছু ট্রলার আছে, এদিকে ছোট ছোট নৌকা আছে, লাল বোট। এরপর হচ্ছে এখান থেকে বোটের জন্য হচ্ছে তেল নিয়ে যাওয়া হয়। এরপর হচ্ছে মাছ ধরা হয় এদিক দিয়ে, সেগুলো হচ্ছে পরবর্তীতে এখান দিয়ে তোলা হয় আর কি। জায়গাটাও সুন্দর আছে। আপনারা হচ্ছে যারা এই পুরোটা এক্সপ্লোর করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা একটু সময় নিয়ে আসবেন। আর যদি এদিকে আসেন কাঠগড়ের এদিকে, সেক্ষেত্রে হচ্ছে এই ব্রিজটাতে আসতে পারেন। ব্রিজটা সুন্দর আছে, এখানে হচ্ছে আপনারা ছবি বা ভিডিও করতে পারবেন। আশা করি আপনাদের ভালো একটা টাইম কাটবে। আর এর ওপারে হচ্ছে পতেঙ্গা সি বিচটা, আমরা একটু পরে হচ্ছে ওইদিকে যাবো এবং সেখানকার যে সৌন্দর্য সেটা আপনাদের সাথে শেয়ার করব। হচ্ছে জোয়ার একদম টইটুম্বুর থেকে, অর্থাৎ যদি ফুল জোয়ার হয় সেক্ষেত্রে হচ্ছে পানি একদম ব্লকের উপরে উঠে যায়, আর তখন হচ্ছে এই সিঁড়িটা একদম ডুবে যায় বললে চলে। আর যদি ভাটা থাকে সেক্ষেত্রে হচ্ছে পানি একদম নিচে থাকে, তখন হচ্ছে সিঁড়ি দিয়ে তাও নামতে হয়। আর হচ্ছে মোটামুটি যদি জোয়ার থাকে তখন হচ্ছে এটা একদম ভাসমান থাকে আর কি বলা যায়। আমরা এখন আছি হচ্ছে কাঠগড়ের যে প্রান্তটা আছে, অর্থাৎ ওই প্রান্ত থেকে আমরা এখন নিচের দিকে আছি। আর এখন হচ্ছে জোয়ার আসতেছে। জোয়ার হয়তো ফুল জোয়ার আসতেছে 5:30 এরকম বাজতে পারে বা 6টা বাজতে পারে। আপনারা হচ্ছে জোয়ারের মোমেন্টে আসতে পারেন, আবার হচ্ছে গিয়ে জোয়ার ছাড়াও আসতে পারেন। জোয়ার ছাড়া আসলে হয় কি, আপনারা হচ্ছে নিচের যে জায়গাগুলো আছে, অর্থাৎ এখানে যে যখন ভাটা পড়ে তখন যে বালি লেয়ারগুলো আছে, তখন হচ্ছে আপনারা এখানে আসতে পারেন বা নামতে পারবেন না। যখন হচ্ছে ভাটার টাইম তখন হচ্ছে আপনারা হচ্ছে নিচে যে বালি লেয়ার আছে, অর্থাৎ এখানে আসতে পারবেন নিচে এটাতে, এই পুরোটাতে এখানে নামতে পারবেন যখন ভাটা থাকে। আর যখন ভাটা থাকে তখন হচ্ছে অনেকে হচ্ছে এখানে ফুটবল খেলেন, আর মাঝে মধ্যে হচ্ছে অনেকে ক্রিকেটও খেলেন, তো বেশিরভাগ খেলেন হচ্ছে ফুটবল খেলেন। আর হচ্ছে গিয়ে এখন হচ্ছে জোয়ার টাইম, আবার হচ্ছে অনেকে হচ্ছেন মাছ ধরতেছেন, ওই যে দেখা যাচ্ছে। সব মিলে বলা যায় এখানকার যে সৌন্দর্য সেটা অবশ্যই আপনাকে মুগ্ধ করবে। অর্থাৎ পতেঙ্গাতে হচ্ছে আপনি জোয়ারের টাইমে আসলে সেই পতেঙ্গার সৌন্দর্যটা আপনি পাবেন। আর যদি হচ্ছে আপনি ভাটার টাইমে আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনার পতেঙ্গার সৌন্দর্যটা অলওয়েজ পাবেন। আর বিশেষ করে হচ্ছে পতেঙ্গার যে আসল সৌন্দর্য সেটা পেতে হলে আপনাকে হচ্ছে বিকেল আসতে হবে। আদারওয়াইজ বিকেলে না আসলে হচ্ছে আপনি পতেঙ্গার যে আসল সৌন্দর্য সেটা অবশ্যই উপভোগ করতে পারবেন না। তাই আমি বলবো যে আপনারা হচ্ছে অবশ্যই বিকাল করে আসবেন। বিকাল করে আসলে পতেঙ্গার যে আসল সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন। পতেঙ্গা থেকে হচ্ছে জোয়ার ভাটা, সানসেট সবকিছু একসাথে উপভোগ করতে পারবেন আপনি। আর আপনি যদি জোয়ারের মোমেন্টাম খুঁজতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে জোয়ারের খোঁজখবর নিয়ে আসতে হবে। আর একটা কথা হচ্ছে, আপনি যদি এখানকার যে সৌন্দর্য সেটা যদি উপভোগ করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে বিকেল আসতে হবে। পতেঙ্গাতে ঘুরতে হলে আপনাকে অবশ্যই বিকেল আসতে হবে। বিকেল আসলে আপনার হচ্ছে পতেঙ্গার যে আসল সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন। পতেঙ্গাতে আসলে আপনারা হচ্ছে গিয়ে এখানে যদি ওই পাশে যান একবারে একদম দক্ষিণ কর্নারে, ওখানে গিয়ে দেখবেন যে আপনারা ওইখানে আপনার কিছু স্পিড বোট আছে, আর কিছু হচ্ছে লাল বোট, যেগুলো ওগুলো আপনারা চাইলে হচ্ছে সেগুলোতে রাইড করতে পারবেন। অনেকে হচ্ছে ম্যাক্সিমাম পর্যটক যারা আসেন ওনারা হচ্ছে এই স্পিড বোট, এরপর হচ্ছে যে লাল বোট যেগুলো আছে ওগুলোতে ওনারা রাইড করে থাকেন। আর আপনারা যদি পতেঙ্গাতে আসেন সেক্ষেত্রে আপনাদের যদি ইচ্ছে হয় সেক্ষেত্রে আপনারা এগুলোতে রাইড করতে পারবেন। আপনারা হচ্ছে নেভাল বলেন বা পতেঙ্গা বলেন, যেখানে যান না কেন, এরপর হচ্ছে আখিলপুর, এগুলোতে আপনারা এই ধরনের পেঁয়াজু আছে সেগুলো আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই পেঁয়াজুগুলোর টেস্ট হচ্ছে অন্যরকম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিউয়ার্স, যখন হচ্ছে ভাটার টাইম থাকে তখন হচ্ছে আপনারা চাইলে নিচে যে চেয়ার টেবিলগুলো দেওয়া আছে সেখানে বসে আপনারা হচ্ছে নাস্তা করতে পারবেন বা পেঁয়াজু খেতে পারবেন। আবার চাইলে হচ্ছে আপনারা উপরে বসে পেঁয়াজু বা আদর এমনি কোনো নাস্তা করতে পারবেন। আর যদি ভাটা থাকে সেক্ষেত্রে হচ্ছে নিচে বসে চা খাবেন আর হচ্ছে গিয়ে সমুদ্র বিল এসে উপভোগ করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।